হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ হচ্ছে না পুরো ভোট। সেই ইস্যু বিধানসভা ভোটে নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে কাঠগড়ায় তুলল বিজেপি, আর বিজেপিকেই দায়ী করে উন্নয়নকে হাতিয়ার তৃণমূলের। এটা হাওড়া পুরসভা এলাকা, কিন্তু টোটোর চাকা ঢুকে যাচ্ছে কাদায়, জমা জলে রাস্তায় হাঁটা দায়, ঘটছে দুর্ঘটনা। পরিস্থিতি মানুষের সামান্য এখানে গাড়ি যদি উল্টে যায় মানুষের ক্ষতি হতে পারে। হ্যাঁ, এটা আমরা অনেক দিন ধরে ধরছি, প্রশাসনকে জানিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুরভোট না হওয়ার কারণে এই পরিস্থিতি হাওড়া নগর নিগম এলাকায়, আর এর জন্য রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে ২৬ বিধানসভার ইস্যু করতে চাইছে বিজেপি। বিগত ৬ বছর থেকে বেশি সময় নির্বাচন হয়নি, এর জন্য দায়ী হাওড়া জেলা প্রশাসন আর রাজ্য সরকার। বালির আর হাওড়ার মানুষ নাগরিক পরিষেবা পাচ্ছে না। আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে এটাই হবে ভারতীয় জনতা পার্টির মুখ্য হাতিয়ার। মানুষ নাগরিক পরিষেবা পাচ্ছে না, খাবার জল পাচ্ছে না, জল নিকাশি পূর্ণভাবে ফেলিওর, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। অল্প বৃষ্টি হলেই পুরো হাওড়া শহর ভেসে যাচ্ছে। পাল্টা বিজেপিকে কাঠগড়ায় তুলল তৃণমূল। ভোট না হওয়া ইস্যু নয়, বরং উন্নয়নেই ভোট হবে, দাবি পৌর প্রশাসকের। প্রথম কথা, তাদের জন্য আমাদের হাওড়ার নির্বাচন হয়নি, বিজেপির জন্য। ওনারা নিজেরা নির্বাচন আটকে রেখেছেন। ওনারা হাওড়াতে যারাই কথা বলছেন তারা নয় জেগে ঘুমোচ্ছেন, তারা দিদির উন্নয়ন তারা দেখতে পাচ্ছেন না। রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে ২৬ ভোটের ইস্যু নিয়ে, কিন্তু কেন হচ্ছে না হাওড়া ও বালি পুরসভায় ভোট? ২০১৩ সালের পর আর পুরো ভোট দেখেনি হাওড়ার মানুষ। ২০১৫-এ বালি পুরসভায় ১৬টি ওয়ার্ড যুক্ত হয় হাওড়া পুর নিগমে, সে কারণে ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় ৬৬। ২০২১ সালে রাজ্য সিদ্ধান্ত নেয় বালি পুরসভাকে আলাদা করা হবে, তাই হাওড়ায় ৬৬টি ওয়ার্ড থেকে কমিয়ে ৫০ করতে বিধানসভায় সংশোধনী বিল আনে রাজ্য। ২০২১ সালে বিধানসভায় পাশ হওয়া এই বিলই এতদিন ধরে আটকে ছিল রাজভবনে। অবশেষে বালি পুরসভা নিয়ে বিলে সই করেন রাজ্যপাল, কিন্তু ততদিনে বাধ্য হয়ে ৬৬টি ওয়ার্ডেই সম্মতি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। রাজ্যপাল বিল সই করলেও এখনো হয়নি ভোট। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে কি ২ নম্বর পুরসভায় আদৌ ভোট সম্ভব? এই সুযোগকে কাজে লাগাতেই এবার ভোট না হওয়াকেই ভোটের ইস্যু করল বিজেপি। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।